ফেসবুক পেজ থেকে প্রোফাইল, প্রোফাইল থেকে পেজে আপনি কিন্তু আপনার ভিডিও কোলাবোরেশন করে আপনার রিলস বা লং ভিডিওর ভিউজ কিন্তু দ্বিগুণ করে নিতে পারেন। এঙ্গেজমেন্ট, রিচ এবং ভিউজ এই তিনটা জিনিস কিন্তু আপনি খুব সহজে বাড়িয়ে নিতে পারেন। আর আপনার কোলাবোরেশনটা যদি হয় বড় একটা পেজ বা প্রোফাইলের সঙ্গে, তাহলে কিন্তু আপনার নতুন পেজ বা প্রোফাইল দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোলাবোরেশনটা আবার কি, কোলাবোরেশন কিভাবে করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কোলাবোরেশন করবেন এবং কোলাবোরেশনটা কি এবং কোলাবোরেশন করলে আপনার লাভ কি। আবার অনেকে কোলাবোরেশন করতে পারতেছেন না, আবার অনেকে যারা কোলাবোরেশন করতে পারতেছেন তাদের নোটিফিকেশন আসতেছে না। আজকের এই ভিডিওতে যাবতীয় সমস্যার সমাধান করে দিব। তাই যারা ফেসবুকে কোলাবোরেশন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন বা আমার এই পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কাজল। আপনারা দেখছেন কাজল টেকনোলজি। ওকে, ফার্স্ট অফ অল আপনি যেই পেজে ভিডিও আপলোড দিবেন সেই পেজে চলে যেতে হবে। আমি এই পেজটাতে ভিডিও আপলোড দিব, তাই আমি এখানে চলে আসলাম। এখন আমি এখান থেকে একটা ভিডিও আপলোড দিব। কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয় আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ওকে, আমি ভিডিও আপলোড দেওয়ার কাজটা সম্পূর্ণ করি। টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল সেট করে আমি ভিডিওটা এখান থেকে আপলোড দিয়ে দিব। এখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করবেন। এখন এখানে কিন্তু কোলাবোরেশন করার জন্য আর কোনো কাজ নেই। আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এখন ঢুকে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর সার্চ বারে লিখবেন মেটা বিজনেস সুইট। ঢুকে যাবেন, এখানে ক্লিক করেন। এখন আপনার যে পেজের ভিডিও কোলাবোরেশন করতে চাচ্ছেন সেই পেজটা কিন্তু এখানে লগ ইন থাকতে হবে। যদি এই মেটা বিজনেসে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমি একটু আগে যেই পেজে ভিডিওটা আপলোড দিলাম সেই পেজটাই এখানে লগ ইন করতে হবে। আমার আগে থেকে লগ ইন করা ছিল। আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। এখানে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। এখন আপনি যেই ভিডিওটা কোলাবোরেশন করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। মানে একটু আগে যে আমি যেই পেজটা থেকে একটা ভিডিও আপলোড দিলাম সেই ভিডিওটা দেখেন এখানে চলে আসছে, সেই ভিডিওটায় ঢুকবো। এখন এখানে আরেকটা কথা আছে, আপনি যদি চান যে আমি এখন যে ভিডিওটা আপলোড দিলাম সেটাই কোলাবোরেশন করব বা শুধু সেটাই কোলাবোরেশন করা যাবে, এমনটা কিন্তু নয়। আপনি কিন্তু এর আগেও যে আপনার প্রোফাইলে বা পেজে ভিডিও আপলোড দিয়েছিলেন সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে কোলাবোরেশন করতে পারবেন। যাই হোক, আমি সেগুলো আর বলবো না, আমি যে কোনো একটা ভিডিও দেখাবো। আমি আজকে যেটা আপলোড দিয়েছি সেইটাকেই কোলাবোরেশন করব। আমি এই আজকের ভিডিওটাই কোলাবোরেশন করব। তার জন্য এখানে দেখুন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এই লেখাটায় ক্লিক করবেন। এখন এখানে দেখুন লেখা আছে অ্যাড কোলাবোরেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যার সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন সেই আইডিটা সিলেক্ট করবেন। এখানে যদি সেই আইডিটা লেখা দেখায় তো ভালো, না হলে এখানে সার্চ করে বের করবেন। যেমন আমি সরকার কাজল আইডিতে কোলাবোরেশন করব, তাই আমি এখানে সার্চ করে বের করলাম। সিলেক্ট করে দিন। নিচে দেখুন সেভ বাটন, এখানে ক্লিক করবেন। আবার এখান থেকেও সেভ করে দিবেন। এখন ভিডিওটা কিন্তু কোলাবোরেশন হয়ে গেছে। এখানে আপনার আর কোনো কাজ নাই, এখান থেকে বেরিয়ে যাবেন। এখন আমি যে এই সরকার কাজল আইডিতে কোলাবোরেশন করলাম, এই সরকার কাজল আইডিতে একটা নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশনটা আপনি যতক্ষণ অ্যাকসেপ্ট না করবেন ততক্ষণ কিন্তু কোলাবোরেশনটা সম্পূর্ণ হবে না। তাই আপনার এখন ঢুকে যেতে হবে সরকার কাজল আইডিতে। চলুন আমি ঢুকে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার একটি নোটিফিকেশন চলে আসছে। আবার অনেকের কিন্তু এখানে নোটিফিকেশনটা আসে না। আপনার যদি এখানে নোটিফিকেশন না আসে তাহলে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন চলুন এটাও দেখিয়ে দিই। তবে আমার কিন্তু এখানেই চলে আসছে, আমি এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতাম। এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলেই আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যেত। তবে যাদের আসে না তারা কি করবেন, তারা প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন নেক্সট স্টেপস, আর এখানে দেখুন সি অল। এই সি অলে ক্লিক করবেন। এখানে দেখুন ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার প্রোফাইলে যত নোটিফিকেশন সবগুলো এখানে জমা হয়ে থাকবে। এখান থেকে কিন্তু আপনার এই নোটিফিকেশনটা চেক করতে পারবেন বা দেখতে পারবেন। আপনার প্রোফাইলের নোটিফিকেশন অপশনে যদি নোটিফিকেশনটা নাও আসে, এখানে কিন্তু মাস্ট বি আপনি নোটিফিকেশনটা খুঁজে পাবেন। জাস্ট আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। আমার কাজ কিন্তু টোটালি শেষ। এখন যদি আমি আপনাদেরকে দেখাই সরকার কাজল প্রোফাইলে ঢুকি, এই যে এখন দেখুন সরকার কাজল প্রোফাইলের সাথে কাজল টেকনোলজির ভিডিওটা যে আপলোড দিয়েছিলেন এটা কিন্তু এখানে শো করতেছে এবং কোলাবোরেশন কিন্তু হয়ে গেছে। এখন এর সুবিধাটা কি? এখন এর সুবিধাটা হচ্ছে যারা এই সরকার কাজল আইডিতে ফ্রেন্ড বা ফলোয়ার রয়েছে তারা কিন্তু এই যে সরাসরি এখান থেকে কাজল টেকনোলজির ভিডিওটা এখান থেকেই দেখতে পারবে।
আবার যারা কাজল টেকনোলজির ফলোয়ার রয়েছে তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারবে। তাহলে কি হলো, আপনার দুই দিক থেকে ভিউ আসা শুরু করলো। এখন কথা হচ্ছে, এই যে এই ভিডিওটার ভিউ হলে ওয়াচ টাইমটা কে পাবে, সরকার কাজল নাকি কাজল টেকনোলজি, নাকি দুইজনেই পাবে? প্রশ্ন কিন্তু থাকতে পারে, তাই না? ওয়াচ টাইমটা কিন্তু যোগ হবে আপনার কাজল টেকনোলজিতে, কারণ আপনি মূল ভিডিও আপলোড দিয়েছেন কাজল টেকনোলজি পেজ থেকে। আর এখান থেকে জাস্ট আপনার এই সরকার কাজলের ফলোয়াররা ভিডিওটা দেখতে পারবে। আর এইভাবে কিন্তু আপনার ছোট পেজের ভিডিও বড় পেজ বা প্রোফাইলে কোলাবোরেশন করে আপনার ছোট পেজের ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারেন। শুধু যে ওয়াচ টাইম বাড়বে তা নয়, সেই সাথে সাথে আপনার পেজের এঙ্গেজমেন্ট, রিচ এবং ভিউজ তিনটাই কিন্তু বাড়বে। আর এইভাবেই আপনি আপনার ফেসবুক জগতে খুব দ্রুত সাকসেস হতে পারবেন। আর এতে কিন্তু আপনার পেজের কোনো এফেক্ট আসবে না। আশা করি আজকের এই ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন যারা এই কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করতেছে, যাতে করে তারা এই ইনফরমেটিভ ভিডিওটা দেখতে পারে। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।